আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ রান্না করে দেখাবো ঢেঁড়সের সাথে চিংড়ি মাছ দিয়ে, বড় বড় গলদা চিংড়ি দিয়ে আমি আজ ঢেঁড়সের একটা কম্বিনেশন রান্না করব। আশা করি আপনারা সবাই এটা দেখবেন এবং নিজেরাও এরকম রান্না করবেন। আমি এখন এই প্রসেসটাতে কীভাবে রান্না করতে হয় সেটাতে আমি চলে যাচ্ছি। আর এতে কড়াই দিয়ে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। এই রান্নাটা করার জন্য আমি 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি, 250 গ্রাম, এবং বড় বড় 4টা চিংড়ি, এটাও 250 গ্রামের মতো। বড় বড় 4টা গলদা চিংড়ি নিয়েছি, এটাও 250 গ্রামের মতো। ছিলে সুন্দর করে চিংড়িগুলোকে সম্পূর্ণ ছিলে আমি প্রস্তুত করে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন এখানে আমি যে সমস্ত মশলা দিব সেগুলো হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি এবং অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি মশলাগুলো সামান্য একটু কষিয়ে নিব। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বড় বড় 4টা গলদা চিংড়ি, প্রায় 250 গ্রামের উপরে হবে। এগুলো আমি ছিলে সুন্দর করে তৈরি করে রেখেছি চিংড়িগুলো। এখন এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছের সাথে বা গলদা চিংড়ির সাথে ঢেঁড়সের কম্বিনেশন খুবই মজাদার একটা রান্না এবং খেতে খুবই ভালো লাগে। আমি ঢেঁড়সগুলোকে এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি এবং চিংড়িগুলোকে আমি ছিলে বড় বড় করে পুরোটাই রেখে দিয়েছি। এক একটা চিংড়ি, যেটা আমি 250 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি, তাই আমি চিংড়িটাও নিয়েছি 250 গ্রাম। চিংড়িটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিংড়িটা আর সামান্য একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ঢেঁড়সটা চিংড়িতে দিয়ে দিব এবং ঢেঁড়সটার সাথে এটা কষিয়ে নেব। ভালোভাবে কষে এসেছে আমার এই বড় বড় গলদা চিংড়িগুলো। এই পর্যায়ে আমি ঢেঁড়সটা দিয়ে দিব। দেখুন কি সুন্দর একটা কম্বিনেশন, ঢেঁড়স এবং চিংড়ি। ভালোভাবে এগুলো আমি কষিয়ে নেব। তারপর আমি এখানে পানি দিয়ে দিব। দেখুন কি সুন্দর লাগছে, সবুজ ঢেঁড়সের সাথে গলদা চিংড়ির সমাহার। অনেকটুকুই কষে এসেছে। আরেকবার দুবার নেড়ে দিব আমি। এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব। এখন চিংড়িগুলোর সাথে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে আসবে। দেখুন অনেকটুকুই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চিংড়িটা ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে আমি ঢেঁড়সটা দেখব চিংড়ি মাছের সাথে কীরকম তার সম্পর্ক হয়েছে এবং কীরকম মজাদার একটা তরকারি হয়েছে। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার ঢেঁড়সের সাথে গলদা চিংড়ির মাখামাখি ঝোল। এরকম তরকারি দিয়ে অনায়াসে অনেকগুলো ভাত খাওয়া যায়। আপনারাও রান্না করবেন এবং সবাইকে খেতে দিবেন। গরমের ভিতরে এই সমস্ত খাবারগুলো, ঝোল জাতীয় খাবারগুলো খুবই উপকারী এবং এটা শরীরকে ঠান্ডা রাখে। আর ঢেঁড়স তো এমনি শরীরকে ঠান্ডা রাখে। চিংড়ি মাছে যদিও কোলেস্টেরল আছে, তারপরেও চিংড়ি মাছের সাথে ঢেঁড়সের কম্বিনেশনটা খুবই মজাদার হয়ে গিয়েছে আমার। ঢেঁড়সের সাথে চিংড়ি বা গলদা চিংড়ি মাখামাখি ঝোল। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি আমি। এবার ঢাকনা খুলে দেখি কী অবস্থা হয়ে গিয়েছে। এখন আমার পরিবেশনের পালা। আমি এখন পরিবেশন করে দেখাবো কিভাবে চিংড়ির সাথে আপনারা এরা ঢেঁড়স দিয়ে রান্না করতে পারেন এবং দেখতে কতটুকু অসাধারণ মজাদার একটা তরকারি। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এটা ফ্লেভারেই মনে হচ্ছে যেন ভাত অনেকগুলোই খাওয়া যাবে। প্রস্তুত হয়ে গিয়েছে আমার ঢেঁড়সের সাথে গলদা চিংড়ির কম্বিনেশনে তৈরি মজাদার এক সবজি। এবং এখানে যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করছি: 250 গ্রাম ঢেঁড়স, 250 গ্রাম গলদা চিংড়ি এবং মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচা পেঁয়াজ কুচি এবং সামান্য একটু পেঁয়াজ বাটা, আদা বাটা এবং স্বাদমতো লবণ। এগুলো দিয়ে আমি ঢেঁড়সের সুন্দর তরকারিটা রান্না করেছি। এই গরমের ভিতরে এই সমস্ত ঝোল জাতীয় তরকারিগুলো খুবই মজাদার। আপনারা সবাই খাবেন
এবং সবাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। সবাই এই রেসিপিটা দেখার জন্য অনেক সময় দিয়েছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ। এবং আপনারা নিজেরা তৈরি করে খাবেন, এটা খুবই মজাদার একটা সবজি, খেতে অসম্ভব ভালো লাগে এবং প্রচুর ভাত খাওয়া যায়। এই গরমের ভিতরে মাংস না খেয়ে এই সমস্ত সবজি জাতীয় জিনিসগুলো খাওয়া খুবই উপকারী এবং সবার জন্যই দরকার। সবাইকে ধন্যবাদ রেসিপিটি উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন এবং গরমে বেশি বেশি করে পানি খাবেন। সব সময় পানি খাবেন, পানিটা শুধু গরমের জন্য নয়, সব সময়ের জন্য। পানি শরীরের ভারসাম্য রক্ষা করে, শরীরের লিকুইডের ভারসাম্যটা রক্ষা করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।